শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কি আমাদের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কি আমাদের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই, একটা উপায় আমি কথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20%-এর কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20%ও সঠিক হবে। এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন। একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ। ভাই বললেন খারাপ। আমি এখন বলবো শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কিয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা। আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন, অন্য মানুষের ক্ষতি করছি কিনা সেটা দেখার দরকার নেই। আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানিব্যাগ থেকে 1000 টাকা চুরি করি, কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো। কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি, প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ। একটা কারণ দেখাবেন, দুটো নয়। কেন এটা খারাপ দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি। আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি। আপনি প্রমাণ করে দেখান যে এটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে। আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে? কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1000 টাকা চুরি করি, যদি আমি লাখ টাকা চুরি করি, লাইফ এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে। আমি বললাম সব পুলিশই আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারের পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না, পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন। আমি বললাম ধরেন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম ঠিক আছে, এখন ধরেন আপনি একজন মাফিয়া, আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলবো। আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ, ধরেন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, মেনে নিলাম, কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি চুরি করেন আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন না, আর পরকালের জীবনে আপনি এর জন্য শাস্তি পাবেন। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন। আমি মুসলমান হিসেবে বলছি, ধরেন আপনি মাফিয়া, আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি, ধরেন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না। আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে?
আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রাসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিকভাবে তারা মারা যায়। কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়। এদের কি শাস্তি হওয়া উচিত নয়? হিটলারের নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। আপনারা জানেন? যদি আপনারা বলেন 6 লাখ, মেনে নেব। যদি বলেন 6000, সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে, তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে, তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে। কিন্তু এতে একটা মৃত্যুর দেনা শোধ হতে পারে। আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে, তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান, তিনি এই হিটলারকে 60 লক্ষ বার পোড়াতে পারেন। এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 বার পোড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না। তাহলে ধর্ষণ কেন খারাপ? কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান, আপনি পরকালে শাস্তি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোন রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে, তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে। ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব, প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে, আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে মেনে নিয়েছে লা ইলাহা, কোন ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে। প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক, শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন। অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিজ্ঞানের থিওরির কথা বলবে। তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিজ্ঞানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে। 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন, আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়। আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে। কোনো তর্ক করবেন না, আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির। প্রশ্ন করেন সূর্য স্থির, সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে। আমরা এটা কবে জানলাম? এই সেদিন।
50 বছর আগে, 100 বছর আগে কোরআন এই কথা বলেছে, 1400 বছর আগে সে ইতস্তত বোধ করবে। তারপরেও বলতে পারে কোনো বুদ্ধিমান লোক এটা লিখেছে, এরপর তর্ক করবেন না, বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান, সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে, কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে। তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানিচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে। পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে, এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী, কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন, কে কথা লিখতে পারে? এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক। এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড করতে পারে অথবা টেইল, আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি 2 বার টস করি, আমি যে 2 বারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি 3 বার টস করি, 3 বারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 গুণ 1/2 গুণ 1/2 সমান 1/8, 12.5%। একটা ছক্কার 6টা দিক থাকে, যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি 2 বার ছুঁড়ি, 2 বারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 গুণ 1/6, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা 2 বার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, 3 বারই ঠিক বলবো, সেটা 1/6 গুণ 1/6 গুণ 1/2 অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে। কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার। ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে। কেউ বলবে গোলাকার বা বর্তুলাকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে, তার সম্ভাবনা হলো 1/10। চাঁদের যে আলোটা, সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলো হতে পারে। কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে, সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে, তার সম্ভাবনা 1/10 গুণ 1/2 সমান 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা। ধরেন 1000টা উপাদানের নাম বলবে। কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা। 1000টা উপাদান, এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে, সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা। পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 গুণ 1/2 গুণ 1/1000। এটা তখন হবে 1/20000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে। 3টা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথা বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10⁻50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেওয়া যায়, প্রথম উত্তরটা, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সব কিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। কোরআন এ ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে?
বোন, আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণার টেস্ট টিউব নিয়ে কিছু জানতে চেয়েছেন। ইসলাম ধর্মে এসবের অনুমতি আছে কি না? বোন, কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের, একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস। হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হলো স্বামী স্ত্রীর। হতে পারে স্বামী অথবা স্ত্রীর কারো মেডিকেল সমস্যা আছে, তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে, ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ, যেখানে আপনি স্পার্ম নিচ্ছেন কোন স্পার্ম ব্যাংক থেকে, এটা সম্পূর্ণ হারাম। যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে, সেরকম স্পার্ম ব্যাংকও আছে। আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না, এটা হারাম। তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে, হেটারোজেনাসের অনুমতি নেই। একইভাবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বলি, যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে, যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই। এটা ব্যভিচারের মতো একটা অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।